মালিক পক্ষ এবং মালিক প্রতিনিধি যারাই আসে ওনারা বলে যায় যে আমরা শ্রমিকদের সাথে বার্তা বলে নিয়েছি, পরবর্তীতে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা গত বছর কি দেখতে পেলাম? আমরা গত বছর দেখতে পেলাম যে আমেনার গার্মেন্টস, আপনারা বারে বারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং উনি স্যারও কথা বলছে, ডিএজি আসাদুজ্জামান স্যারও কথা বলছে যে ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ফ্যাক্টরি যেদিন বন্ধ ঘোষণা দিবে ওই দিনই ওনারা বেতন দিতে পারবে না, শ্রমিকদেরকে বলছে। শ্রমিকদেরকে বলার পরে শ্রমিকেরা রাস্তাঘাট অবরোধ করে দিচ্ছে। অবরোধ করে দেওয়ার পরে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ভাই, অনিক স্যার, তারপরে আমাদের ডিএজি আসাদুজ্জামান স্যার ছিল, ওনাদের ফোনের উপরে ভিত্তি করে আমরা ওখানে যাইয়া আমরা মালিক এবং শ্রমিকদের সাথে বসি। ইসমাইল ভাইয়ের নেতৃত্বে ইসমাইল ভাই মালিককে 20 লাখ, সম্ভবত 20 লাখ টাকা ব্যবস্থা করে দেওয়া পরে তারপরে বেতন বোনাসটা দিচ্ছে। তো আমি মালিক প্রতিনিধির কাছে আবেদন জানাবো যে আপনারা মিথ্যা আশ্বাস দিবেন না। আজকে এখানে যারা আমরা মিটিং এ বসছি আপনারা কথাবার্তা শ্রমিকদের সাথে বলেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা, মানে যেদিন বন্ধ হয় ওদিন যাতে আপনারা কোনো সমস্যা না হয়। এই জন্য আমাদের সোহেল ভাই আছে, সোহেল ভাইকে আমি অনুরোধ জানাবো, উনি অত্যন্ত ভদ্র মানুষ এবং ভালো লোক, আরএস কোম্পানির মালিক। সোহেল ভাই চেষ্টা করে, নিরলসভাবে চেষ্টা করে যাতে নারায়ণগঞ্জের ভিতরে কোনো ফ্যাক্টরিতে যাতে কোনো সমস্যা না হয়। তারপরে স্যার আমার কেন যেন মনে হচ্ছে যে শেষ পর্যায়ে এসে একটা সমস্যা থেকেই যায় স্যার। এটা আমি অনুরোধ করবো যে এই সমস্যাটা যাতে এভাবে মতো না হয়। আমার নাম আব্দুল গফুর হবে। উনি একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমারও কথা, সেটা হচ্ছে যে আজকে আমরা কোনো মিথ্যা আশ্বাস না দিই। উনি খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে আমরা আজকে কোনো মিথ্যা আশ্বাস না দিই। আপনারা যদি না